হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে, পাশাপাশি কেরালার ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো, ইস্ট বেঙ্গলের খবর নিয়ে কথা বলবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব কেরালা ব্লাস্টার্স এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটা নিয়ে। তো এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে 15ই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যে 7:30 থেকে কেরালা ব্লাস্টার্স এফসির হোম গ্রাউন্ড কোচি জওহরলাল নেহরু স্টেডিয়ামে। আর এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। আর এই ম্যাচে লাইভ তোমরা জিও সিনেমাতে দেখতে পারবে, টিভিতে একটু সমস্যা চলছে। কখনো কখনো স্টার স্পোর্টস 3তে দেখানো হচ্ছে, কখনো স্পোর্টস 18 বা স্টার স্পোর্টস 3 দুটো চ্যানেলেই দেখানো হচ্ছে না। তো লাইভ টেলিকাস্ট নিয়ে একটা জঘন্য ব্যাপার চলছে বর্তমান সময়ে। জানি না আইএসএল ম্যানেজমেন্ট এই বিষয়টা নিয়ে কি ভাবনা চিন্তা করছে, তবে আশা করব খুব দ্রুত এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করে সব কিছু সলভ করে দেবে। আর এই ম্যাচটা কিন্তু দুটো টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট। মোহনবাগান লিগ সিলটা প্রায় কনফার্ম করে নিয়েছে, আর এই ম্যাচটা জিতলে কিন্তু চূড়ান্ত হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। উল্টো দিকে কেরালার জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, ভাইটাল একটা ম্যাচ। তারা টপ 6-এ উঠে আসতে চাইবে, এই জন্যেই তাদের ঘরের মাঠে 3 পয়েন্ট তুলে নিতে চাইবে। আর এই দুটো টিমের বর্তমান পয়েন্ট টেবিল নিয়ে কথা বললে মোহনবাগান 20 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে, আর কেরালা ব্লাস্টার্স এফসি তারা 19 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে 8 নম্বরে রয়েছে। তারা টপ 6-এ উঠে আসতে চাইবে। আর দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে যদি আমরা কথা বলি, মোহনবাগান লাস্ট 5 বারের মধ্যে 4 বার জিতেছে এবং কেরালা 1 বার জিতেছে। তো মোহনবাগান অবশ্যই অনেকটা এগিয়ে রয়েছে। তো সব দিক থেকে বিচার করে তোমাদের কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিততে পারে, মোহনবাগান নাকি কেরালা ব্লাস্টার্স এফসি, সেটা কমেন্টে জানিও। আর এই ম্যাচের পুরো প্রিভিউ ডিটেল ভিডিও কিন্তু খুব দ্রুত আসতে চলেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, এই চ্যানেলের মেম্বারশিপ কিন্তু অন হয়ে গিয়েছে। তোমরা চাইলে খুবই অল্প টাকায় মাত্র 29 টাকার মাধ্যমে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যেতে পারো। অবশ্যই তোমরা ট্রাই করতে পারো এটা। আর এরপরে যদি আমরা কিছু আপডেটস নিয়ে কথা বলি, সেখানে প্রথম যে আপডেটটা রয়েছে সেটা ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিস, তিনি যে কয়েকটা ম্যাচে খেলেছে বেশ ভালো রকম নজর কেড়েছে। কলম্বিয়ান এই বিদেশি দুরন্ত পারফর্ম কিন্তু করছে বলাই যায়। তো সেই রিচার্ড সেলিস তিনি কিন্তু ইনজুরিতে পড়েছেন, ইনজুর্ড হয়ে পড়েছেন, তার পেশিতে টান ধরেছে, যার ফলে তিনি কিন্তু বর্তমান সময়ে অনুশীলনও করতে পারছেন না। আপকামিং চেন্নাই এফসি ম্যাচে তিনি খেলবেন না এমনই কিন্তু খবর রয়েছে। তবে সেই ম্যাচের আগে তিনি কতটা ফিট হয়ে উঠতে পারে সেটাও একটা দেখার বড় বিষয় থাকবে। তিনি যদি পুরোপুরি ফিট থাকে তাহলে তাকে খেলাতেও পারে অস্কার ব্রুজন। পাশাপাশি ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং রাফায়েল মেসি বাউলি, মেসি কিন্তু কলকাতায় চলে আসছেন। আজকেই তিনি কিন্তু কলকাতায় আসবেন, আর সম্ভবত চেন্নাই এফসি ম্যাচে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারে ইস্ট বেঙ্গল দলের সঙ্গেই। আর এই রাফায়েল মেসি বাউলি 2019-20 মরশুমে কেরালার জার্সিতে একাধিক গোলও করেছিলেন। তো দেখার বিষয় এটাই হবে রাফায়েল মেসি বাউলি ইস্ট বেঙ্গলে এসে কতটা নজর কাটতে পারে। চেন্নাই এফসি ম্যাচ থেকেই তার জাদু আমরা দেখতে পারবো। আর এরপরে আমরা কথা বলবো মলিনা কি বড় ঘোষণা করলেন। তো পাঞ্জাব এফসিকে নিজেদের ঘরের মাঠে 3-0 গোলে হারানোর পরে মোহনবাগান কিন্তু সব টিমের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে 46 পয়েন্ট নিয়ে। আর মোহনবাগানের পরের ম্যাচটাও অনেকটা গ্যাপ রয়েছে, কেরালার সঙ্গে যে ম্যাচটা সেটা 15 তারিখে রয়েছে, যার ফলে প্রত্যেক ফুটবলারকেই 4 দিনের ছুটি দিলেন এই জোসে মলিনা, যেটা ফুটবলারদের জন্য খুবই ভালো। তারা কিন্তু একটু ফ্রেশ হতে পারবে, পরস্পর কিন্তু ম্যাচ ছিল যার ফলে কিন্তু খুব একটা রেস্ট পায়নি। তো এই 4 দিনের রেস্ট মাইন্ডটাকেও ফ্রেশ করবে। তো অবশ্যই পরের ম্যাচের আগে এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। এই ঘোষণা তিনি পাঞ্জাব ম্যাচের পরই করে দিয়েছেন। এরপরে আমরা কথা বলবো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু 4টি ইয়েলো কার্ডের জন্য কেরালা ম্যাচে সাসপেন্ড থাকতে চলেছে। আর তাকে ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে বলতে দেখা গেল তিনি সম্ভবত স্কটল্যান্ডে ফিরে যাচ্ছেন, যেহেতু তিনি কেরালা ম্যাচটা খেলতে পারবেন না এবং 4 দিনের ছুটি রয়েছে, ফলে তিনি স্কটল্যান্ডেই ফিরে যেতে পারেন তার ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর জন্য। আর গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তেই দুর্দান্ত বিদেশি কিন্তু সুযোগ পেতে চলেছে, আর সেটা হচ্ছে দিমিত্রিয়স পেত্রাতস। দিমিত্রি পেত্রাতস নিজেকে প্রমাণ করার জন্য আরও একটা ভালো সুযোগ পেল। এই ম্যাচটা দিমির জন্য খুবই ভালো একটা ম্যাচ। দিমি কিন্তু এই কেরালার এগেনস্টেই প্রথমবার এসে হ্যাট্রিক করেছিলেন। তো অবশ্যই আরও একবার দিমিকে ভালো রকম সুযোগ কিন্তু
দিচ্ছে কোচ হোসে মলিনা এই ম্যাচে নিজেকে প্রমাণ করার জন্য। আমরা জানি দিমি অনেক ভালো প্লেয়ার, অনেক ভালো খেলেছে এর আগে, এই মরশুমটা তার ভালো যাচ্ছে না, তবে তিনি কিন্তু চেষ্টার খামতি রাখছেন না। আশা করব এই ম্যাচেও তিনি অনেক চেষ্টা করবেন, আর যদি দিমি কোনো প্রকার ভালো করে গোল পেয়ে যায় সেক্ষেত্রে তিনিও কিন্তু কনফিডেন্স পেয়ে যাবে আর ধীরে ধীরে ছন্দে ফিরতে পারে। তো অবশ্যই দেখার বিষয় এটাই হবে গ্রেগ স্টুয়ার্টের জায়গায় দিমিত্রি পেত্রাদস নিজেকে কতটা ভালো করে মানিয়ে নিতে পারে। লাস্ট পাঞ্জাব এফসির এগেনস্টে গ্রেগ স্টুয়ার্টের ম্যাজিক আমরা দেখেছিলাম, এই ম্যাচে দিমির ম্যাজিক আমরা দেখতে পাই কিনা সেটাও দেখার একটা বড় বিষয় থাকবে। বাকি তোমাদের কি মতামত, কেরালার ম্যাচে মোহনবাগান কত গোলে জিততে পারে নাকি হেরে যেতে পারে সেটা কমেন্টে জানিও। এই ম্যাচের ফলাফল কত হতে পারে সেটা জানাতে একদমই ভুলো না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, হ্যাভ এ গুড ডে।